শিলচরে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞান ভারতীর অধীনে বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার ও আনন্দরাম বড়ুয়া পুরস্কার সহ ছাত্রছাত্রীর মধ্যে স্কুটি ও সাইকেল বিতরণ করা হয়। শুক্রবার শিলচর গান্ধী মেলার মাঠে মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে বাণীকান্ত কাকতি মেধা ছাত্রছাত্রীর মধ্যে স্কুটি ও সাইকেল সহ আনন্দরাম পুরস্কার প্রদান করা হয়। কাছাড় জেলায় সর্বমোট 10,814 জন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ ও 20,161 জন ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হবে। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় ও দীপায়ন চক্রবর্তী প্রথমে আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। জনগণ ও ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়ার জন্য এবং বিজেপি সরকার জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করবেন তা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, দলাই বিধায়ক নেহারঞ্জন দাস, বিধায়ক নিধির কান্তি সোম, জেলা শাসক মৃদুল যাদব, পুলিশ সুপার নোমান মাহাতো, জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ সরকারি আধিকারিকগণেরা। কাছাড় জেলায় আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড, আমাদের বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড এবং মুখ্যমন্ত্রীর বিশেষ বাইসাইকেল সেটার জন্য আমরা প্রায় 23,500 জন ছাত্রছাত্রীদের মধ্যে আজকে যে স্কুটি, বাইসাইকেল এবং নগদ 12,500 টাকার যেটা পুরস্কার, সেই পুরস্কার আজকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা যে চেক যেগুলো আছে আজকে বিকাল 3টার সময় যারা 12,500 টাকা করে আনন্দরাম বড়ুয়া পুরস্কার পাবে তাদের অ্যাকাউন্টে আজকে ডিবিটির মাধ্যমে সে টাকাগুলো আসবে। স্কুটি ইতিমধ্যে আমরা দিয়েছি, স্কুটি তারা সবাই নিজে নিজে ইনস্টিটিউটকে দেওয়া হয়েছে যে কোথা থেকে সেই স্কুটিগুলো নেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে বাইসাইকেল ক্লাস 9-এ পাঠরত ছাত্রছাত্রীদের হাতে বাইসাইকেলের যে ব্যবস্থা সেটা আজকে এখানে করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় গত 11 ডিসেম্বর থেকে উন্নয়নের বিকাশের 12 দিন কার্যসূচি হাতে নিয়েছেন এবং এর মাধ্যমে বিভিন্ন জেলাতে গত 11 তারিখ থেকে 11 ডিসেম্বর থেকে এই কার্যসূচি শুরু হয়েছে। আজকে আমাদের কাছাড় জেলায় এই কার্যসূচি চলছে। শুধু স্কুটি, বাইসাইকেল বা আমাদের যে 12,500 টাকা আনন্দরাম বড়ুয়া সেটা নয়, সঙ্গে ফ্লাড ড্যামেজের থেকে শুরু করে প্রত্যেকগুলো কার্যক্রম আছে। আমাদের মাইক্রো ফাইন্যান্সেরও যাদের নো ডিউজ সার্টিফিকেট আছে সেই নো ডিউজ সার্টিফিকেটও আগামীকাল কাছাড় জেলার তুলে দেওয়া হবে। আগামীকাল আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এই মাঠ থেকে সেইটা করবেন। আমার কার্যসূচি আগামীকালকে স্কুটি, বাইসাইকেলের কার্যসূচি হাইলাকান্দিতে আছে। তো মুখ্যমন্ত্রী মহাশয়ের উদ্দেশ্য হলো যে আসামকে শুধু রাস্তাঘাটের দিকে এগিয়ে নেওয়া, স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে নেওয়া নয়, আসামের মানব সম্পদ যেটা আছে, হিউম্যান রিসোর্স যেটা আছে, সেই হিউম্যান রিসোর্সকে এগিয়ে নেওয়ার জন্য আজকে শিক্ষাক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শুরু করেছেন, পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে কেজি টু পিজি যে আছে এই সেকশনের মধ্যে যাতে মডেল অঙ্গনবাড়ির কথা বলা হয়েছে। আমরা 1 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে কীভাবে ফ্রি মিড ডে মিল, অনেক জায়গায় অনেক ইউনিফর্ম, ফ্রি টেক্সট বুক, ফ্রি অ্যাডমিশন যেভাবে ব্যবস্থা করা হয়েছে, উদ্দেশ্য একটাই যে 2047 সালে বিকশিত আসামের যে লক্ষ্য, সেই লক্ষ্যে যাতে আমরা আসামকে সেই জায়গায় পৌঁছে দিতে পারি। আপনি হিউম্যান রিসোর্সের কথা কৈছে, এই ধরনের পদক্ষেপত সরকারে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটো উন্নতি কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছে। মই হিউম্যান রিসোর্সের কথা এই কারণে কৰিলোঁ যে রাজ্য চৰকাৰৰ কাম মানে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে 2000 আমি অসমত ভারতবর্ষের 5খন শ্রেষ্ঠ রাজ্যের ভিতৰত লৈ যাব লাগে এবং এইটো লৈ যাবৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্রী প্ৰতিখন কাম আৰম্ভ কৰে। যেনে সাংস্কৃতিক ক্ষেত্রে সাংস্কৃতিক মহারণ, খেলৰ ফালে যেনে আমি দেখোঁ খেল মহারণ, আর ঠিক এনেকুৱা আমাৰ ভৱিষ্যত প্ৰজন্মক যে আমি আগুৱাই লৈ যাব পাৰোঁ, ভৱিষ্যত প্ৰজন্মক যাতে আমি শক্তিশালী ভিতৰত গঢ় দিব পাৰোঁ, সেই লক্ষ্যৰে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এই হিউম্যান রিসোর্সর ডেভেলপমেন্টের কাম কেনেকৈ কৰা যায় সেই দিশেৰে মুখ্যমন্ত্রী মহাশয় কাম কৰি আছে।